যা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বলেছিলেন, ইয়া কওমি ইন কুনতুম আমানতুম বিল্লাহি ফাআলাইহি তাওয়াক্কালু ইন কুনতুম মুসলিমিন। হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা যদি মুসলিম হও, তোমরা যদি নিজেকে আত্মসমর্পণকারী মনে করো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী মনে করো, নিজেকে মুসলিম মনে করো, তাহলে তোমরা আল্লাহ তাআলার উপরে ভরসা করো। এজন্য মুসলিম হিসাবে, মুমিন হিসাবে আল্লাহ তাআলার উপর ভরসা করা ছাড়া একজন ব্যক্তি কামিয়াব হতে পারবে না। এজন্য মুমিনের গুণাবলী সূরা আনফালে এখানে 5টি গুণাবলী বর্ণনা করা হয়েছে। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে আল্লাহ তাআলার উপর ভরসা করা। এই 5টি গুণাবলীর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সার্টিফিকেট দিতে চেয়েছেন, সার্টিফিকেট দিয়ে বোনাস দিতে চেয়েছেন। এই বিষয়গুলো আমরা শেষ পর্যায়ে জানবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ তাআলা বলছেন, প্রকৃত মুমিন যারা, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা, যারা প্রকৃত মুমিন তাদের গুণাবলী হচ্ছে ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে যখন আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হয়, যখন তাদের সামনে আল্লাহ তাআলার বিষয়ে কিছু আলোচনা করা হয় বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে যখন তারা জানতে পারে, তখন তাদের ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয়টা আল্লাহ তাআলার ভয়ে প্রকম্পিত হয়ে যায়, আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। কিন্তু আসলেই এটা 1 নম্বর মুমিনের গুণাবলী হলেও বাস্তবতা কিন্তু এটা আমাদের মাঝে নেই। ফজরের সালাতের যখন মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহ ডাক দেন, হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য আসো, সালাতের জন্য গেলে কি হবে? আল্লাহ তাআলা বলাচ্ছেন যে হাইয়া আলাল ফালাহ, কল্যাণ হবে, কল্যাণের জন্য আসো। তারপরেও আবারও তাগাদা দেওয়ার জন্য, আবারও গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ তাআলা আবার মুয়াজ্জিনকে বলাচ্ছেন, আস-সালাতু খায়রুম মিনান নাওম, তুমি যে আরামদায়ক ঘুমের মধ্যে নিমজ্জিত আছো, এই ঘুমটা যতটা তোমার কাছে আরামদায়ক মনে হচ্ছে, প্রিয় মনে হচ্ছে, ভালো মনে হচ্ছে, তার চেয়ে বেশি উত্তম হচ্ছে সালাত। আস-সালাতু খায়রুম মিনান নাওম, এই ঘুম থেকে নামাজটা উত্তম। তারপরে আবার আল্লাহ তাআলার নাম উচ্চারণ হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান। এই ক্ষেত্রে একজন মুমিন যদি এই গুণটা অর্জন করতে আমরা পারতাম, আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে আল্লাহকে বলে হৃদয়টা ভয়ে কেঁপে উঠত, মুহূর্তের মধ্যে আরামের বিছানা ছেড়ে দিয়ে আল্লাহর ঘরে উপস্থিত হয়ে যেতাম। যদি প্রকৃতপক্ষেই আমরা এই গুণটা অর্জন করতে পারতাম, তাহলে আল্লাহর নাম, আল্লাহ যে বলছেন যে মুমিনদের 1 নম্বর গুণাবলী হচ্ছে আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে হৃদয়টা আল্লাহর ভয়ে কেঁপে উঠবে। তো ওই ফজরের সময় যখন আজানের মধ্যে আল্লাহু আকবার ধ্বনি যখন শুনতেছি, যখন আল্লাহর নাম শুনছি, তখন যদি আমি এই গুণ অর্জন করতে পারতাম, আল্লাহর প্রতি ভয় আমার থাকতো, তাহলে আরামের বিছানা ছেড়ে আল্লাহর ঘরে উপস্থিত হয়ে হাজিরা দেওয়ার জন্য ছুটে আসতাম। কারণ প্রত্যেকটা বিষয়ের, প্রত্যেকটা চাকুরিজীবী ব্যক্তির নির্ধারিত সময়ে তাকে হাজিরা দিতে হয়। তার 2 মিনিট পরে গেলেই যারা কার্ড ব্রাঞ্চ করেন তাদের সেটা শো করা যাবে না, যারা স্বাক্ষর করেন সেখানে অ্যাবসেন্ট পড়ে যায়, দায়িত্বশীলেরা অ্যাবসেন্ট দিয়ে দেয় লাল কালি দিয়ে, যাতে করে সেই দিন তার জন্য অ্যাবসেন্ট সেখানে ডিউটি করা অবস্থায় অ্যাবসেন্ট, খুব কম হলে লেট কামার দিয়ে দেয়, এল লিখে দেয়। কেন? যে সে নির্ধারিত সময়ে এসে হাজিরা দিতে পারে না।
আপনি আমি যদি ওই বেতনভুক্ত একজন চাকুরিজীবীর এই বেতনের মতো যদি আমি জান্নাত পেতে চাই, তাহলে আল্লাহর তাআলার অফিসে, মসজিদে, আল্লাহ তাআলার ঘরে নির্ধারিত সময়ে হাজিরা দিতে না পারলে ওই রকম অ্যাবসেন্ট থাকবে। একদিন, 2 দিন, 3 দিন যদি অ্যাবসেন্ট করে ক্রমান্বয়ে এইভাবে চলতে থাকলে একজন চাকুরিজীবী ব্যক্তির যেমন চাকুরি থাকে না, ঠিক ওই রকম আপনার আমার যদি এরকম নিয়মিত চলতেই থাকে তাহলে আল্লাহ তাআলা বলছেন যে বান্দার লিস্ট থেকে, ইমানদারের লিস্ট থেকে, মুমিনের লিস্ট থেকে আমার আপনার নামটা কাটা পড়ে যাবে, জান্নাতি ব্যক্তিদের থেকে মানে নাম তালিকাভুক্ত থেকে আমরা দূরে সরে যাব, কাটা পড়ে যাবে নামটা, সেই দিন আর পাওয়া যাবে না জান্নাত। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে।